হ্যালো গাইস, তোর ডিউটি আছে কিনা? কার? রাত 10:30 বাজে। বন্ধ কর দোকানটা। তারপরে দোকান বন্ধ করার সময় হয়ে এসছে। দোকানটা এবার বন্ধ করবো। আর তুই কি বলছিস? বলছি খাবে, চলো চ। তুমি খাবে না? তুমি হ্যাঁ খেতে যাচ্ছি। খাবার পরে খেতে যাবে? এই তুই খেয়েছিস? না খাবো। কি খাবি বল, এখানে বল, এখানে বল কি খাবি? রুটি খাবো। রুটি? রুটি কি শুধু খায় কেউ? রুটির না, সঙ্গে কি কি রুটির খেতে সাথে হয়? তরকা খাবো, তরকা। হ্যাঁ, তরকা? আমাকে দিলি না তো? তরকা করেছিস? না, মিথ্যা কথা। আমাকে না দিলি রে, না? ছোলা আলু তরকারি। ছোলা আলুর তরকারি। আর মাছ খালি না? মাছ ভাজলি, ডিম ভাজলি, মাছ তো ছিলই। মাছ জায়াবু খেলো, দুপুরে আমরা খেয়েছি। হ্যাঁ, আর ডিম ভাজা? ডিম ভাজা তো সন্তু খেলো, আর তুই খেলি। হ্যাঁ, গুড্ডু খেলো। পিকনিকের জন্য 2 কিলো 4 কিলো গ্যাস ভরে এনে রাখা হয়েছে, ঠিক আছে? আর মাটনটা সকালবেলাতে নিয়ে আসবো, বুঝলি তো? একদম ফার্স্ট সকালে আমি মুখে পাঠিয়ে দেবো 5টার সময় এখানে। আর তুই যাবি না? আমি অত ভরে উঠতে পারবো না, তো যাইবো একা যাবে। আমার বয়স হয়েছে, আমাকে তো ভাবতে হবে সবকিছু। না না, তুই ওই শঙ্করই যাবে। হ্যাঁ হ্যাঁ ওর দেরি হয়, দিয়ে তারপরে খারাপ হবে, তখন বলবি যে হ্যাঁ বুদ্ধি মাংস। হ্যাঁ, তো খারাপ হলে তো ধরবোই। তাহলে আমি 750 টাকা করে মাংসের দাম নেবে, তো খারাপ হলে ধরবো না? না না, যাইবো ভালো মাংস। বলো শঙ্কর আমাদের মাংস ভালো দেখি জানি। না না, ও ভালো, মানে একদম লেগ পিসটাকে বলে নিয়ে আসতে হবে রাত্রে বেলা যে লেগ দিকে। আচ্ছা, কজনা খাবার আছে? কজনা মানে মাটন খাওয়া? আমাদের ঘরে 10 জন। 10 জনই মাটন খাবে? না না, আমি খাবো না, আর কোয়েল খাবে। তোমার মাছ? হ্যাঁ, তোমার মাছ? একটা কাতলা মাছ নিয়ে নেবো। আরে না, 500 গ্রাম ডিম নিয়ে নিবি, আবার মাছ নিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বেশিক্ষণ নয়, আর 10-15 মিনিট বসবো। ঠান্ডার রাত, একদম প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এদিকে দুর্গাপুরে, প্রচুর ঠান্ডা। আপনারা কে কোথায় আছেন, কতটা ঠান্ডা পড়েছে সেটা আমি জানি না, জানাবেন। আমাদের দুর্গাপুরে প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে থাকা যাচ্ছে না। তারপরে এই যে আমার পূব মুখ করে, মানে ইস্টের দিকে এই শাটারটা, গেটটা ইস্টের দিকে, তো হাওয়াটা প্রচুর আসে, এখানে প্রচুর ঠান্ডা। আমার দোকানের সামনে এই যে একটা মন্দির আছে, এই যে এখানে এই যে মন্দিরটা, দোকানের সামনের মন্দিরটা, এই মন্দিরটা